আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে শর্মা রেসিপি নিয়ে এসেছি। তো বাচ্চারা বড়রা সবাই আমরা শর্মা খুব পছন্দ করি। এটা ডিনারে খেতে খুবই ভালো লাগে। 1 পিস 2 পিস শর্মা হলেই আমাদের হয়ে যায় এটা ডিনারের খাবার। আপনারা যে কোনো সময় বিকালের নাস্তা বা ডিনার এটা তৈরি করে নিতে পারেন, খুবই সহজ। চলেন আমরা দেখে আসি যে রেসিপিটা কত সহজ করে আমি বাসায় তৈরি করেছি। আমি শর্মা তৈরি করার জন্য প্রথমে ডোটা রেডি করব। এই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে নিচ্ছি। যার যার মিষ্টিটা যার যার মতো পছন্দ অনুযায়ী দিবেন। ইস্ট দিয়ে নিচ্ছি এখানে আমি 1.5 চামচ। এর চেয়ে বেশি দিলে ইস্টে আবার গন্ধ করবে। এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আমি 2 চামচ তেল, 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আপনারা মাখিয়ে নেবেন ডোটা। আমি ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমরা রুটি যেভাবে করি তার চেয়ে একটু নরম হবে ডোটা। একটু তেল মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কোনো গরম স্থানে আপনারা রেখে দেবেন। আমি এখন মাংসটাকে মাখিয়ে নেব। আমি এরকম পাতলা পাতলা করে 2টা বুকের মাংস নিয়েছি মুরগির। এটাকে পরে আমি তাওয়াতে ভাজবো। এখন আমি এখানে মশলা মিশিয়ে নেব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ করে, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, আর শুকনো মরিচ গুঁড়া দিচ্ছি আমি এখানে 1.5 চামচ। যারা ঝাল আরও খেতে চান আর একটু বেশি ঝাল দেবেন। আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। সবগুলো উপকরণ আমি এখন হাত দিয়েই মিশিয়ে নেব। এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব, পরে ভাজবো। সরি, আমি এখানে ব্ল্যাক পেপারটা দিয়েছি, এটা আমি ভুলে গেছিলাম। আপনারা এখানে হোয়াইট পেপারটাও দিতে পারেন। তা আমি এখন এটা আবার মিশিয়ে নিচ্ছি। আমি এখন শর্মাতে যে সসটা দেয়া থাকে সেটা আমি তৈরি করব। এই জন্য আমি এখানে হাফ বাটি মানে হাফ বাটি আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি। এটা টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে, আর এটা আমার ঘরে তৈরি করা টক দই। আর নিয়ে নেব হচ্ছে 3 টেবিল চামচ টমেটো সস, আর নেব মেয়োনিজ। মেয়োনিজটাতে আমি সাদা সরিষা ব্যবহার করেছি, তাই এখানে আমি আলাদা করে আর সাদা সরিষা ব্যবহার নেইনি গুঁড়া। আপনারা সাদা সরিষা বাটা বা সাদা সরিষার পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি একবারই যখন মেয়োনিজটা তৈরি করেছি তখন এখানে দিয়ে দিয়েছি সাদা সরিষা। আপনারা চাইলে আমি মেয়োনিজের রেসিপিটাও সামনে দিয়ে দেব, কমেন্টে জানাবেন কার কার মেয়োনিজের রেসিপিটা লাগবে। আর দেব একটা লেবু। এক পিস লেবু দিয়ে দেবেন।
এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি এখন মিক্সড করে নেব। আমার সসটা রেডি। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। আমি এখন মাংসগুলোকে ভেজে নেব, তাই একটা চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি। ঠিক অল্প তেলে আমি এগুলোকে ফ্রাই করব। এগুলোকে ফ্রাই করে ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে ছোট করে কেটে ভাজলে ভিতরটা জুসি জুসি থাকে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। খুব হার্ড করে ভাজবো না, শক্ত করে ভাজলে খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। একটু জুসি জুসি থাকবে ভিতরে। এগুলোকে আমি এখন উঠিয়ে ফেলবো। দেখেন আমার আটাটা কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে আমি আরেকটু মথে নেব। আমি একটা ফ্রি বেলুনের উপরে নিয়ে নিয়েছি। আমি এভাবে 6টা বল করে নিয়েছি। এটাকে আমি এখন বেলে নেব। সামান্য পরিমাণে একটু আটা দিয়ে তারপর এটাকে আমি বেলবো। ঠিক এইরকমভাবে পরোটার মতো, এই যে এরকম পুরু একটা রুটি বেলবেন। রুটি বেলে নিতে হবে। আমি এখন মাংসগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দোকানে একদম ছোট ছোট গুড়ি গুড়ি করে দেয়, খেতে খুব ভালো লাগে মুখে। আমিও ছোট ছোট করে কেটে দিচ্ছি। আমি এখন মাংসের সাথে কিছু শসা, কিছু টমেটো মিশিয়ে নেব। সাথে দেব যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই সস। এখন আমি এখানে সার্ভ করব। আপনাদের মন মতো আপনারা যে যেরকম খাবেন সেভাবে দিয়ে, এর উপর থেকে যদি আরেকটু সস দিতে চান সস দিয়ে তারপর এটাকে মুড়িয়ে দিবেন। আমি একটা টুথপিক দিয়ে এটাকে সিল করে দিয়েছি। এভাবে আমি সবগুলো শর্মা বানিয়ে নেব। এই যে আমার সবগুলো শর্মা রেডি হয়ে গেছে। এরকম সুস্বাদু এবং হাতে তৈরি করা ভালো। আপনি যদি শর্মা খেতে চান তাহলে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় বানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।